আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করার হুমকি দিয়েছেন। এতে প্রাথমিকভাবে ইরানের ক্ষতির চেয়ে জ্বালানি সংকট আরও তীব্র হবে। ইতিমধ্যে এই জলপথের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের এশীয় মিত্ররা জ্বালানি নিরাপত্তার জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এর ফলে আমেরিকার প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া ও চীন লাভবান হচ্ছে। অপরদিকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব দিন দিন কমে আসছে। বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই পথ দিয়ে বিশ্বের মোট তেলের 1/5 পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার মিত্রদের যুদ্ধের বিষয়ে আগে থেকে কিছুই জানায়নি। যুদ্ধের শুরুতে অংশ নিতেও বলা হয়নি। এরপরও অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সহায়তা না পাঠানোর জন্য মিত্র দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যাদের তেলের প্রয়োজন তাদের উচিত যুদ্ধে নেতৃত্ব দেয়া এবং নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করা। এখন যুক্তরাষ্ট্রের মিত্র এশিয়ার দেশগুলোর দিশেহারা অবস্থা। মার্কিন মিত্র জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইন তেল ও প্রাকৃতিক গ্যাসের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে ইরানের সাথে চুক্তি করার পথ খুঁজছে। এশীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার কাছ থেকেও আরও বেশি তেল গ্যাস কিনছে। অন্যদিকে চীন জ্বালানি ঘাটতি দূর করতে অস্ট্রেলিয়া, ফিলিপাইন এমনকি তাইওয়ানের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে জ্বালানি সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করার শর্তে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। এরপর অপরিশোধিত তেলের দামে কিছুটা স্বস্তি আসে। ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীটি সচল করার সাফল্য প্রচার করলেও ইরান জানিয়েছে যুদ্ধবিরতি চলাকালীন তাদের সামরিক বাহিনী জাহাজ চলাচলের বিষয়টি সমন্বয় করবে। তারা সতর্ক করে দিয়েছে, যুদ্ধ এখনও শেষ হয়নি। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ওই সরু জলপথ দিয়ে নামমাত্র কিছু ট্যাঙ্কার যাতায়াত করছে। শান্তি আলোচনার চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, ট্রাম্পের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত এই অঞ্চলের জ্বালানি বাণিজ্য এবং অংশীদারিত্বের সমীকরণ ওলটপালট করে দিয়েছে, যা যুক্তরাষ্ট্র এবং এশিয়ায় তার মিত্রদের সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এই সংকট মার্কিন প্রভাব বিস্তারের ক্ষমতার কঠিন সত্য সামনে এনেছে বলে মনে করেন সিডনি ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক রক্সি। তিনি মনে করেন, কয়েক দশকের নিরাপত্তা গ্যারান্টি সত্ত্বেও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ বন্ধ হওয়া আটকাতে ব্যর্থ হয়েছে। এশীয় মিত্ররা নীরবে প্রশ্ন তুলছে, মার্কিন নিরাপত্তায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে এর কোনো নিশ্চয়তা নেই। এশিয়ার সরকারগুলো জ্বালানি উৎসের বহুমুখীকরণকে এখন অগ্রাধিকার দেবে। তারা বিশ্বের বৃহত্তম জ্বালানি উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র এবং তার প্রতিদ্বন্দ্বী দেশগুলো উভয় পক্ষ থেকেই আরও বেশি তেল ও প্রাকৃতিক গ্যাস কেনার চেষ্টা করবে। ইরান যুদ্ধ এশিয়ায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এই দেশগুলো জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সরবরাহ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। তেলের সংকটে থাকা দেশগুলো নিজস্ব উপায় সমাধান খোঁজার চেষ্টা করছে। এতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থাকলেও তারা পিছপা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মিত্র ফিলিপাইন হল প্রথম দেশ যারা জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করে। দেশটি গত 5 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার তেল কিনছে। হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সাথে আলোচনা করেছে। একই সাথে দক্ষিণ চীন সাগরে দুই পক্ষের মধ্যে তীব্র আঞ্চলিক বিরোধ থাকা সত্ত্বেও জ্বালানি সহযোগিতার বিষয়ে চীনের সাথে কূটনৈতিক আলোচনাও শুরু করেছে। বিশ্বের বৃহত্তম কৌশলগত পেট্রোলিয়াম মজুতকারী দেশগুলোর অন্যতম জাপান। গত মাসে তেলের উচ্চমূল্যের আঘাত সামলাতে দেশটি জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্টের সাথে বৈঠক আয়োজন করার চেষ্টা করছেন।
যুক্তরাষ্ট্রের আরেকজন মিত্র দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে আলোচনার জন্য ইরানে একজন বিশেষ দূত পাঠাবে। দেশটি ইতিমধ্যে কাজাখস্তান, ওমান এবং সৌদি আরবে বিশেষ দূত পাঠিয়েছে। এসব দেশ থেকে অপরিশোধিত তেল এবং ন্যাফথা সরবরাহ নিশ্চিত করা যায়। ন্যাফথা হল প্লাস্টিক ও গ্যাসোলিনের মতো পেট্রোকেমিক্যাল উৎপাদনের জন্য প্রয়োজনীয় একটি উপজাত। এছাড়া দেশটি রাশিয়া থেকে প্রথমবারের মতো ন্যাফথা কিনছে। সিডনি ভিত্তিক লোই ইনস্টিটিউটের ইন্দো প্যাসিফিক ডেভেলপমেন্ট সেন্টারের অর্থনীতিবিদ রবার্ট ওয়াকার মনে করেন প্রতিটি দেশের কর্মপন্থা তাদের প্রভাব খাটানোর ক্ষমতা এবং পরিস্থিতির জরুরি অবস্থার উপর নির্ভর করে। ইরানের সাথে দ্রুত যোগাযোগ করতে সক্ষম চীন ফলে প্রথম নিজেদের পণ্যবাহী জাহাজগুলো নিরাপদে ওই প্রণালী দিয়ে পার করতে পেরেছে। সংকটের সময়ে কূটনৈতিক সক্ষমতা এবং যোগাযোগের সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন জ্বালানি সংকট আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির গতি বাড়াবে, তবে এতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। মূল দ্বন্দ্বের জায়গাটি হবে যদি রাশিয়ার কাছ থেকে আরও বেশি তেল নেয়ার পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া হরমুজ প্রণালী এবং ইরান থেকে কোন দেশগুলো অপরিশোধিত তেল নেয়ার অনুমতি পাবে সেই আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানায় তার ওপর। মার্কিন মিত্রদের উপর এই চাপ কেবল এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্রান্স এবং ইতালিও তাদের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিতে সরাসরি ইরানের সাথে আলোচনা করছে। এদিকে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইন সহ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের উপর বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সামরিক এবং পারমাণবিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্র ইরানের তেল শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু দেশের অভ্যন্তরে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন এপ্রিলের মাঝামাঝি নিষেধাজ্ঞা শিথিল করে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এই সিদ্ধান্তের ফলে গত মার্চ মাসে রাশিয়া অতিরিক্ত 3.3 বিলিয়ন থেকে 5 বিলিয়ন ডলার তেল রাজস্ব আয় করে থাকতে পারে। যুদ্ধের আগে ইরান প্রতিদিন প্রায় 1 মিলিয়ন ব্যারেল তেল 40 থেকে 45 ডলারে রপ্তানি করত, যা এখন বেড়ে প্রতিদিন 1.7 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। প্রতি ব্যারেলের দাম $100 ছাড়িয়ে গেছে। কিছু প্রতিবেদন অনুযায়ী ইরান যদি হরমুজ প্রণালী পার হওয়ার জন্য জাহাজ প্রতি $2 মিলিয়ন চার্জ করে, তবে তা থেকে সপ্তাহে আরও $60 মিলিয়ন আয় হতে পারে। এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগে যদি তেলের দাম না কমে তবে হোয়াইট হাউস নিজের তৈরি ফাঁদেই আটকা পড়বে। ট্রাম্প প্রশাসনকে এখন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। হয় মওকুফ সুবিধা বা ওয়েভার নবায়ন করে শত্রুদের সুবিধা করে দেয়া, অথবা এমন একটি বাজারে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা যাকে স্থিতিশীল করতে খোদ যুক্তরাষ্ট্রই সাহায্য করেছিল। তেল সরবরাহ সংকটের কারণে পরোক্ষভাবে উপকৃত হতে পারে এমন আরেকটি দেশ হল চীন। প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সাথে দেশটির রয়েছে সুসম্পর্ক, রয়েছে অপরিশোধিত তেলের বিশাল মজুদ। এছাড়া একটি বিস্তৃত নবায়নযোগ্য জ্বালানি খাতের কারণে চীন তার এশীয় প্রতিবেশীদের তুলনায় জ্বালানি সংকট মোকাবেলায় অনেক ভালো অবস্থানে রয়েছে। এমন এক সময়ে তেল সংকটের কারণে ভূরাজনৈতিক সুবিধা প্রদান করেছে যখন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করছে। নিজস্ব শিল্প রক্ষা করার জন্য চীন জ্বালানি রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। আবার দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জ্বালানি ঘাটতি মেটাতে তাদের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। চীন তাইওয়ানকেও জ্বালানি নিরাপত্তার প্রস্তাব দিয়েছে যদি এই দ্বীপ দেশটি শান্তিপূর্ণ পুনরুদ্ধারকরণে সম্মত হয়। চীনা প্রিমিয়ার লি কিয়াং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সাথে এক ফোনালাপে জ্বালানি এবং বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। এশিয়া জ্বালানি খাতের প্রধান নির্ভরস্থল হওয়ার মতো মজুদ এবং স্থলপথের পাইপলাইন চীনের রয়েছে। এখন পর্যন্ত দেশটি তার পরিকল্পনা স্পষ্ট করে জানায়নি, তবে চীন যদি এটি সঠিকভাবে করতে পারে তবে এই অঞ্চলের ভূ রাজনৈতিক মানচিত্রও এর সাথে বদলে যাবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।